আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালোই আছি। আমি আপনাদের পন্টিয়াফা। এই যে দেখেন, আজকে রান্না করব মসুর ডাল আর হচ্ছে চাপা শুটকি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে তরকারি। তো আমার আজকে একটু তাড়াতাড়ি ছিল, তাই আমি দুই চুলায় দুইটা বসায় দিলাম। তো যাই হোক, আমরা যারা মহিলারা আছি একটা জিনিস চিন্তা করে দেখবেন যে আমাদের যাই কিছু হয়ে যাক না কেন প্রতিদিন রান্না বান্না করতেই হয়। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা এরকম, আমার মাঝে মধ্যে ভাবতে অবাক লাগে যে আমাদের জীবনে যাই কিছু হয়ে যাক না কেন আসলে খাওয়াটা খাইতেই হয়। আসলে খাওয়া ছাড়া থাকা যায় না, এটা শুধু খিদা লাগে এরকম না, শরীর দুর্বল হয়ে যায়। বেঁচে থাকার জন্য আসলে খাইতেই হয়। আর খাওয়াটা এমন একটা ব্যাপার যে দিনের মধ্যে 3 বেলা আমরা খাওয়া দাওয়া করি। তো আসলে খাওয়া দাওয়ার পিছনে এই রান্না বান্না, তো রান্না বান্নার জন্যই কেনাকাটা, আসলে সব কিছু আমি দেখছি মানুষের জীবনের এই খাওয়ার জন্য বেশিরভাগ সময়টা ব্যয় হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে এই যে লতার কাঁঠাল বিচিটা রান্না করতেছি। তো কাঁঠাল বিচিটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তো এখন লতাটাও দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এই লতার কাঁঠাল বিচির তরকারিটা আমার কাছে খেতে খুব ভালো লাগে। আমি আসলে আজকে রান্না করলাম এটা চাপা দিয়ে, চাপা শুটকি দিয়ে। তো আমাদের ময়মনসিংহের এদিকে মানুষ আমরা শুটকি চাপা এগুলো খেতে খুব পছন্দ করি। আমার খুব ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টে জানাবেন। আসলে আমি কি বলবো যে রান্না বান্না যত ঝামেলাই হোক, আবার দেখবেন যে রান্না বান্না না করলেও ভালো লাগে না। যদি মাঝে মধ্যে মনে হয় যে আজকে শরীরটা খারাপ, রান্না করব না, তো হোটেল থেকে কিছু আইনা খাবো, কিন্তু আসলে হোটেলের খাবার আসলে খেতে ভালোও লাগে না, তৃপ্তিও হয় না, তারপরে আবার স্বাস্থ্যের জন্য ভালো না। তো সবকিছু মিলায় আসলে রান্নাটা করতেই হয়। আর এই যে আপনি যে রান্না করতেছেন, তো আপনার যে ফ্যামিলির পরিবারের যে মানুষজন, আপনার সন্তান, আপনার স্বামী বা আপনার শ্বশুর শাশুড়ি যে যাই থাকুক, একটা পরিবারের যে সদস্যগুলো থাকে, তারা যখন আসলে ক্ষুধার্ত অবস্থায় এসে খাওয়া দাওয়া করে, তখন কিন্তু আসলে দেখতে খুব ভালো লাগে। তখন আসলে সবার কথা ভেবেই মনে হয় রান্নাটা করি, আলসামি না করি। তো এই জন্য আসলে আমরা মহিলারা সবার কথা ভেবে, নিজের কথা ভেবে আমরা প্রতিদিন এই যে নিয়মিত আসলে রান্না বান্নাটা করি। তো এই যে এখন আমি ডালটা বাগার দিতেছি। তো এই জন্য আসলে জিরা দিলাম, পেঁয়াজ দিলাম, রসুন দিলাম। তো সবকিছু দিয়ে আমি ডালটা বাগার দিব। তো আজকে আসলে দুই চুলায় তাড়াতাড়ি করে রান্না করলাম। রান্নাটা আজকে একটু দেরি হয়ে গেছিল, কারণ আমার আসলে রান্না বান্না করতে ইচ্ছা করে নাই। তো শেষে দেখলাম যে না, রান্না বান্না ছাড়া তো চলবে না। তো এই জন্যই আসলে করলাম, তবে খুব শর্টকাটেই করলাম আজকে। লতার তরকারি আর মসুর ডাল, আর সাথে থাকবে লেবু। তো আমার হাজবেন্ড আপনাদের ভাইয়া আবার লতার সাথে ডাল খায়, অনেকেই ডালের সাথে লতা খাইতে চায় না, কিন্তু ও খেতে খুব পছন্দ করে, এই জন্য ডালটা আজকে রান্না করলাম। তো এই দেখেন, ডালটা আমার বাগার দেওয়া হয়ে গেছে, এখন আমি আসলে নামিয়ে ফেলবো। তো এই যে আমার লতার তরকারি আর ডাল, তো কেমন হলো আজকে রান্না?